ভালো পার্সেন্টের গরু হইলে 3 মণের বডির ওয়েটটা আছে। জি জি। ওটা 2 লাখ দিয়ে কিনবো, আবার একটা 6 মণ ওজনের একটা গরু আছে, ওটা 1.5 লাখ দিয়েও নেই। আচ্ছা, এগুলা দর্শক ভাইদের বুঝতে হবে। জাত মান দিল আসলে মাইনে চলে বোঝে, তেতালি সে খামারি ঠিক ঠকবেও না, লসের সম্মুখীন আর হবে না। তার টিকে থাকা সম্ভব। আচ্ছা যেটা গরু সেটার দাম দিয়ে কিনা লাগবে, যেমন আমার ভালো গরুর দাম দিয়ে কিনা লাগে, কাস্টমারও দাম দিয়ে নেয়। দাম দিয়ে কিনতে হবে, জিনিস যেটা ভালো। জেনে তাদের সাথে বেশি কথা বলা লাগে না। আর যারা গরু সম্বন্ধে আইডিয়া কম, বোঝে কম, তারা হয়তো ওই সারিয়াল বিটের গরু বডি ভালো দেখে মানে পাগল হয়ে ওইগুলার দিকে ঝুঁকতেছে। ওইগুলো নিয়ে যায়, দেখা যায় যে দুধের বেলায় ক্ষতিগ্রস্ত হয়। যে কোনো ভাই যদি কাগজে ট্যাম্পে লিখে নিতে চায়, আমি দুধের গ্যারান্টি একদম স্ট্যাম্পে লিখে দিতে পারবেন। লিখে দিতে পারবো। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি আল্লাহ চলাচ্ছে। আচ্ছা, শুরুতেই ভাই খামারে আসার পরেই দেখলাম আপনার খামার একদম ভেঙে ফেলছেন। খামারটা জায়গাও কম, তো এই দেখে খামারটা বড় করতেছি। আচ্ছা, আমরা এখন একদম আপনার খামারের মাঝখানে আছি, এইখানে আপনার খামারটা ছিল। জি জি, আর একটা জায়গা নিছি, তো ঘর কমপ্লিট হয়ে গেছে, এখন ডোয়ার ফ্লোরটা বাদ আছে। আচ্ছা, ফ্লোর আর ডোয়া কমপ্লিট হলো, এখানে চলে যাবে। গরুটা আমার খামারে তুলতে পারিনি দেখে, এক খামারে গরু আটে নাই দেখে 2 খামারে রাখছি। আচ্ছা, আপাতত 2 খামারে রাখা হয়েছে গরু। জি জি। আচ্ছা, এই খামারটা এখানে তো কাজ হবে, এখানেও তো কমপ্লিট হবে না না, না? কোথায়? এখানে কাজ করবো না, তো ওই যে কমিশনারের বাড়ির পাশে একটা জায়গা লিছি, ওই জায়গাতে। আচ্ছা, ওই সামনের দিকে একটু হারোপাড়ার মধ্যেই তো ভাই, হ্যাঁ, হারোপাড়া। একদম কবরস্থানের সামনে ওই জায়গাটা। জি জি। আচ্ছা, বুঝতে পারছি। আর আপনাকে তো ভাই দর্শক ভাইরা কম বেশি অনেকেই মানে চিনে, মানে পরিচিতই অনলাইনে, তারপরে নতুন দর্শকের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ রতন আলী। আগে ছিল আমার সরকার ডেয়ারি ফার্ম, এখন বর্তমানে আমি নীরব ডেয়ারি ফার্ম। আচ্ছা, নীরব হচ্ছে আপনার ছেলের নামে ডেয়ারি ফার্মটা করছেন। আচ্ছা, আর ঠিকানা একদম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। পাবনা থানা ভাঙ্গুরা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা রতন ভাই, আজকে আমাদের গাভী মোট কয়টা দেখাবেন? 10টা দেখাবো। 10টা দেখাবেন। এর ভিতর কি কি জাতের গাভী থাকবে? মুন্ডি আছে, জার্সি আছে, হলস্টিয়ান ফিজিয়ান আছে। আচ্ছা, মুন্ডি, জার্সি, হলস্টিয়ান ফিজিয়ান, মানে সব মিলায়ে সব কোয়ালিটির গরুই আছে। আচ্ছা, জার্সি কি 100 জার্সি হবে? হ্যাঁ, 100 জার্সি আছে। আচ্ছা, আর মুন্ডিটা ভাই অরিজিনাল মুন্ডি? অরিজিনাল মুন্ডি। আচ্ছা, একদম দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। অরিজিনাল মুন্ডি আছে, কয়েকটা গরু আছে খুবই বিগ গরু, খুবই ভালো। মানে আচ্ছা ভাই, এখন তো ভাই মানে জার্সি হলেও দর্শক ভাইদের দেখা গেল যে নাগালের বাইরে দামটা চলে যায়, আবার মুন্ডি হলেও দামটা বেশি হয়। এটা যেটা গরু সেটার দাম দিয়ে কিনা লাগবে, যেমন আমার ভালো গরু দাম দিয়ে কিনা লাগে, কাস্টমারও দাম দিয়ে নেয়। দাম দিয়েই কিনতে হবে, জিনিস যেটা ভালো চেনে তাদের সাথে বেশি কথা বলা লাগে না। আর যারা গরু সম্বন্ধে আইডিয়া কম, বোঝে কম, তারা হয়তো ওই শাহিয়াল বিটের গরু বডি ভালো দেখে মানে পাগল হয়ে ওইগুলার দিকে ঝুঁকতেছে, ওইগুলো নিয়ে যায়, দেখা যায় যে দুধের বেলায় ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আসলে সস্তা জিনিসের অবস্থা ভাই আছে, এটা গাই মানতে গরুটা হবে। কেনার নিয়ম হলে আপনার গরু সম্বন্ধে বোঝা লাগবে, জাত সম্বন্ধে চেনা লাগবে। জি জি জি। আপনার গাই গরু যদি আপনি কষারি মাপে মাংসেরও এটা কিনতে চান, তাহলে ঠকবেন। আচ্ছা, অনেকেই দেখা যায় এরকম থাকে যারা মানে কম টাকার দিকে বেশি ঝুঁকে। যেমন আমরা একটা গরু, ভালো পার্সেন্টের গরু হইলে 3 মণের বডির ওয়েটটা আছে, জি জি। ওটা 2 লাখ দিয়ে কিনবো, আবার একটা 6 মণ ওজনের একটা গরু আছে, ওটা 1.5 লাখ দিয়েও নেই না। আচ্ছা, এগুলা দর্শক ভাইদের বুঝতে হবে। জাতমান যদি আসলে মাইনে চলে বোঝে, তেতালি সে খামারি ঠকবেও না, লসের সম্মুখীন আর হবে না, তার টিকে থাকা সম্ভব। আচ্ছা, আজকে আমাদের কয়টা দেখাবেন? মোট 10টা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 10টা। এগুলোর মধ্যে দুধের গাভী কি দর্শক ভাইরা দেখতে পাবে? 10টার মধ্যে আপনার ওই একটা গরু কালকে বাচ্চা দিছে, আর 2টি গরু আছে হলে আপনার 4 দিন 5 দিন বাচ্চার বয়স হয়েছে। আচ্ছা, মোটামুটি গড় মিলায় দেখা গেলো যে 1 সপ্তাহের ভিতরে বাচ্চার বয়স। হলেও যে কোনো মুহূর্তে একটা কাস্টমার আসলে, আমার কাছে এক জোড়া গরু আছে, 60 না হলে 55 লিটার দোয়া দিতে পারবো। এক জোড়ায় ডিরেক্ট 55 গ্যারান্টি এখন এসে দহন করে নিতে পারবে। আপনি যে কোনো মুহূর্তে আসলে আমি দোয়া দিতে পারবো। আচ্ছা, দুধের দিক থেকে একদম শতভাগ নিচ্ছে। হ্যাঁ, আমার কথা, আমার বাড়িতে 2-1 দিন থাকি দোয়া দিয়ে নেবে। আচ্ছা ভাই, কালেকশন দেখে তো আমার আর টর সহ্য হচ্ছে না, মানে চলেন যাই এক এক করে। কালেকশন দেখলেই বুঝতে পারবেন না যে চলেন এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো ভাই আমাদের জানান। জি জি। রতন ভাই, সর্বপ্রথমেই কি চমক নিয়ে আসলেন? গাভীটা তো অনেক সুন্দর, একদম ভাই বাংলা লিঙ্ক কালার। এটা খুবই সুন্দর একটা জার্সি বিটের গরু। আচ্ছা, জাতটা হচ্ছে জার্সি? অরিজিনাল জার্সি। আপনার প্রথম বাচ্চা দিবে, দাঁতের 4টি। ভাই গাভী তো জার্সি অনেক হয়ে গেছে, এখন ইন্ডিয়ান, বাঘাবাড়ি, কোরিয়ান, এটা কি জার্সি ভাই? ওটা হলো অনেকে অনেক রকমের বলে, তাই। তাছাড়া জার্সি যার নাম জার্সি, ওটা বাগাবাড়িও
অনেক লোক বাগাবাড়ি বলে, ইন্ডিয়ান বলে। আচ্ছা, এগুলা কোনো বিষয় না, 100-100 জার্সির যে বৈশিষ্ট্যগুলো থাকলেই জার্সি। সেটাই। আচ্ছা ভাই, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা প্রথম বাচ্চা দিবে, দাঁতের 4টে, এখনো টাইম আছে আপনার 24 থেকে 25 দিনের মতো সময় নেবে। জি জি। আচ্ছা ভাই, এই গাভীগুলা ভাই মানে শান্তশিষ্ট কেমন হবে? খুবই শান্তশিষ্ট। বাংলাদেশের আবহাওয়ার সাথে সেটেল কেমন? হ্যাঁ, সব দিক দিয়েই ভালো। আচ্ছা, আমাদের একটু বাচ্চাটার কোয়ালিটি আর শান্তশিষ্ট কেমন আমাদের একটু দেখাই দেন। খুবই ভালো, অনেক শান্তশিষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ। ভাই এই যে বলা মাত্রই একদম পিছনের তলামলা অনেক সুন্দর। হ্যাঁ, খুবই শান্ত। আচ্ছা, এখনো তো মাশাআল্লাহ মোটামুটি অনেক জায়গা নিচ্ছে। জি জি। দেখি ভাই বাচ্চাটার কোয়ালিটি কেমন। বাচ্চাটা সবচেয়ে ভালো, একদম 100 বাট। আর আপনার কালেকশন তো বরাবরই বাছাইকৃত কালেকশন হ্যাঁ। থাকে। আজকে যেগুলো কালেকশন দেখাবো সবগুলোই ভালো। আচ্ছা, এই গাভিটা থেকে কিরকম দুধ থাকতে পারে ভাই? এগুলো করু আপনার 16-17 ধরে নেওয়া লাগে। 16-17 মতো থাকবে আপনার জি। আইডিয়া। আর এগুলা তো ভাই মানে খুব রেয়ার, দেখা গেল যে কালারটাও কিন্তু ভাই মিলতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো দর্শক ভাইরা দেখে শুনে নিজের মতো করে যাচাই করে নিতে পারবে। অবশ্যই। গ্যারান্টি থাকবে কি কি? এখন বর্তমানে প্রেগনেন্ট গরুগুলো তো আমি দোয়া দেখা দিতে পারতেছি না। জি, এটা অবশ্যই আইডিয়া করে নিতে হবে। আইডির উপরে আমরা বলতেছি 16-17, হয়তো 1 লিটার কমও হতে পারে, আবার 1 লিটার বেশিও হতে পারে। আচ্ছা, কিন্তু এদিক থেকে ভাই জার্সির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমাদের একটু ভালো করে দেখাই দেন। জার্সির যা বৈশিষ্ট্য সবগুলোই আছে। আচ্ছা, আমাদের একটু দেখাই দেন মাথার সাইড থেকে একটু ভালো করে মাথা, আপনার চোখ, কান সবগুলোই। দেখাই। আচ্ছা, এই যে একদম কান ভর্তি পশম, জি, জি। শিংটা অনেক সুন্দর, চোখটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে বৈশিষ্ট্যগুলো থাকে সব বিদ্যমান। হ্যাঁ, সবগুলোই ঠিক আচ্ছা আছে। ভাই, এটার দাম কত টাকা রাখছেন? এটা দাম দর করা যাবে না, 1,85,000 রাখা যাবে। মানে একদম 85,000 টাকা একদম ফিক্সড এর মতো। একবারে ফিক্সড রেট। আচ্ছা, আর আপনারা তো বরাবরই দেখা গেল যে পাইকারি সেলের মতো গাভী জি, বিক্রি জি। করেন। আচ্ছা, একটু আলোচনা করার সুযোগ দিবেন না হালকা একটু? না না, হালকা এই গরুটায় আলোচনা করা যাবে না। আচ্ছা, মানে শুধু সম্মান এটা করতে হ্যাঁ, পারবেন হ্যাঁ, খুব বেশি রিকোয়েস্টে। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখেন। দেখাই। ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, একদম সাদা কালো রঙের। এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, কালকে দুপুর পর বাচ্চা দিছে। দুপুর পরে বাচ্চা দিছে, বাচ্চাটা তো অনেক হিষ্টপুষ্ট হয়েছে, একদম মায়ের বাচ্চাটা মতোই। খুবই ভালো, মাও ভালো, বাচ্চাও ভালো। মানে এই বাচ্চাগুলো তো ভাই শরীর স্বাস্থ্য যে বাচ্চা মানে টাইগার বাচ্চা বলা যায়। আচ্ছা, অনেক শরীর স্বাস্থ্য হিষ্টপুষ্ট, একদিনের বাচ্চাই এত গোদ। আসলে বাচ্চাটাই হয়েছে বড়। আচ্ছা, হওয়ার সময় বড় হয়েছে। এই গাভীটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে 8টা হয়ে গেছে। 8টা হয়ে গেছে। জি, জি। আচ্ছা ভাই, এই যে অনেকেই বলে ভাই মানে পাবনাতে নাকি 8 দাঁতের গাভী মিলেই না। আপনাদের ভাই এখানে সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, এরকম সততার সাথে। এটা যেরকম আছে সেটা সেই রকম। কারণ ভাই ভিডিওতে দেখবে একরকম, সরজমিনে আসার পর যদি না পায় সেক্ষেত্রে কিন্তু ভাই মুখ লুকানোর জায়গা পাবেন না। অবশ্যই। আচ্ছা, এই জিনিসগুলো মাথায় রেখে সঠিক তথ্য দিবেন সবসময়। এটা ভাই 8 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে। জি জি। আচ্ছা ভাই, মানে এখন ভাই কয়বার টানছেন এই গাভীটার থেকে? এসবই ঘন ঘন টানা হচ্ছে, যে কেবল বাচ্চা লাগলে ওদের পানা দিছে, আবার টানিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, এরকমই ঘন ঘন টানতেছে। জি, জি। আচ্ছা, এইগুলা থেকে ভাই কিরকম দুধ থাকতে পারে? এই গরুটা আপনার 20 না হলে আপনার 17-18 কম পড়বে না। আচ্ছা ভাই, 20 লিটার দুধ বললেন, কিন্তু ভাই নিয়ে যায় দহন করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু ভাই কোনো লাভ নাই গাভী কিনে। আচ্ছা, এটা একটু ভাই আমাদের শান্তশিষ্ট কেমন একটু দেখাই দেন। খুবই শান্তশিষ্ট। আচ্ছা, দেখি উলানতলা বাচ্চাটা একটু শান্তশিষ্ট কেমন দেখাই দেন। আচ্ছা ভাই, এটার কি ভাই মানে ধারবাটটাও যেহেতু একসাথে ধারবাট ধারবাটটা সে দেখেন। খুবই ভালো, পাইবে ভালো ধারবাট। ধারবাটটা দেয়া দেন তো ভাই। আচ্ছা, আমরা একটু ধারবাটটা দেখবো ভাই। রতন ভাই একটু, মাশাআল্লাহ, প্রথমটা তো ভাই অনেক সুন্দর, সবগুলোই সুন্দর আছে, সবগুলোই মাশাআল্লাহ। 4টা ধারবাটি ভাই, এইগুলা গাভীর মেইন সম্পদ হচ্ছে গরু তো বাঘ। এখন বর্তমানে বাচ্চা দেওয়া গরু বিকেল বেলা তো, আচ্ছা। ওই ঠেকা নিয়ে নাই তো, মানে এখনো সম্পূর্ণ পানায় দেয় নাই। সকালে সকালে ওলানটা দেখলে বুঝতে পারবি যে আসলে। আচ্ছা ভাই, এগুলা সকালবেলা যখন দেখবে দর্শক ভাইরা তখন বুঝবে। অবশ্যই। আচ্ছা, তখন এখনকার থেকে অনেক সুন্দর লাগবে। জি জি। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা যাচ্ছেন? এটা 1,95,000। 1,95,000 টাকা। জি, জি। আর গাভী যেমন দামও তেমন। বড় গাভীগুলা ভাই ক্যামেরাতে কিন্তু এরকম বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ। সরজমিনে এসে দেখলে দর্শক ভাইরা ঠিকই বুঝতে পারবে। জি জি। আচ্ছা, এটাও কি একটু আলোচনার সুযোগ দিবেন? না, এই গরুটাও আলোচনার সুযোগ দেওয়া যাবে না। দামি আজকে এরকম ফিক্সড রেটের মতো। প্রতিটা গরু এইরকমই। আচ্ছা, তাহলে এটাও সাইড করে দেন, চলেন আমরা পরবর্তীটা আস্তে আস্তে চলেন দেখি। দেখেন। ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো গাভী নিয়ে আসলেন, এটাও ভাই মোটামুটি অনেক বড় সরই। এটাও খুবই ভালো গরু, প্রথম বাচ্চা দিবে, প্রথমবারের মতো বাচ্চা দিবে। জাত দাঁতে দুটো, হলস্টেইন ফ্রিজিয়ান। জাত হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। এবং দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে দুটো। 2 দাঁত। একদম দাঁতের দিক থেকে তো শতভাগ হ্যাঁ, নিশ্চয়তা। হ্যাঁ। আমার কোনো দর্শক ভাই, প্রত্যেকটা গাভী কিন্তু আর এভাবে দেখানো সম্ভব না, মানে দর্শক ভাইরা ফোন করলে দেখাই দিবেন। ভাই দাঁত তো ওটা তো আমি 6 দাঁত বললেও জি ভাই, এই দিক পারতাম। থেকেই ভাই মানে ওই দিক থেকে কিন্তু আর আমি ধরতেওছি না, মানে একদম দর্শক ভাইরা দেখতে চাইলে দেখাই দিন। আচ্ছা, এটার ভাই কি অবস্থায় আছে এখন?
এটাও প্রেগনেন্ট, আপনার বাচ্চা দেওয়ার 8-10 দিন টাইম আছে। 8-10 দিন। এবার কি প্রথম রাউন্ড না দ্বিতীয় রাউন্ড? হ্যাঁ, প্রথম ফার্স্ট বাচ্চা দিবে। প্রথম রাউন্ড বাচ্চা দিবে। দেখে উলানতলা কেমন জায়গা নিচ্ছে? হ্যাঁ, খুবই ভালো। আর ভাই প্রথম বিয়ানের গাভীগুলো তো মানে একদম ঠেলে ঠেলে আস্তে আস্তে জায়গা করে, আর এই হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীগুলো ভাই পিছনের দিকে কিন্তু জায়গা তলা একদম বের হয়ে আসে। পিছনের দিকে যেগুলো গরুর উলান বের হয় ওইগুলো গরুর দুধের রেজাল্টও ভালো হয়। দুধের রেজাল্টও ভালো হয়। জি। আচ্ছা ভাই এই গাভীগুলো থেকে কিরকম দুধ থাকতে পারে প্রথম গাভী আপনার নিচে 15, উপরে এখন 2-1 লিটার আশা করা যায়। তবে আপনি 15-এর নিচে না উপরে? 15-র নিচে তো আসবেই না। আচ্ছা 15-এর উপরে থাকবে। জি। আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছে? এটা 2,25,000। 2,25,000। এটার ভাই দামটা একটু বেশি মনে হলো, কিসের জন্য? এটা প্রথম বাচ্চার গরু, তাদের গরু পার্সেন্টে ভালো, সব দিক দিয়ে পারফেক্ট। আর এই গাভীগুলা প্রথম বিয়ানের গাভীগুলার রেঞ্জ, বাজার রেঞ্জটা একটু বেশি থাকে। হ্যাঁ, সবসময় বেশি থাকে। আচ্ছা ভাই এটাও একটু আলোচনা করতে পারবে না? গরুটা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা আচ্ছা যাবে। যেহেতু আলোচনার সুযোগ ভাই দিতে চাচ্ছেন, সেহেতু 5,000 টাকা কমাই দেন ভাই। আচ্ছা, 5,000 ডিসকাউন্ট করা যাবে। আচ্ছা একদম 5,000 টাকা কমাই দিয়ে একদম ফিক্সড রেট। 20,000 রাখা যাবে। আচ্ছা একদম 20,000-এ ফিক্সড। জি। আচ্ছা ভাই এটাও সাইড করে দেন, চলেন আমরা পরবর্তীটা আস্তে আস্তে চলেন দেখুন। নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, একদম সাদা কালো রঙের, অনেক সুন্দরভাবে গাভীটা দাঁড়ায়। হ্যাঁ, আজকে যে 10টা গরু দেখাবো সব লাস্ট সবগুলো একদম অনেক সুন্দর। জি। আর দামেও ছোট হবে। হ্যাঁ, এটাই মানে 10টার মধ্যে এটা একটু ছোট দাম। এটাই ছোট দাম। আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে 6টা, সেকেন্ড বাচ্চা দিবে। 6 দাঁতে দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে। জি। আচ্ছা এটা সময় কত দিন নেবে এখন? এটা এখনো 14-15 দিন টাইম। 14 থেকে 15 দিন। আচ্ছা ভাই কিরকম ঝোল কিরকম ছাড়ছে একটু দেখি আমরা। হ্যাঁ, গরুর ঝুলও ভালো আছে, সব দিক দিয়েই ভালো আছে। আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি তো মাশাআল্লাহ মোটামুটি অনেক। সাইডেও ভালো, সব দিক দিয়েই ভালো, পার্সেন্টের দিকেও গরু ভালো। আচ্ছা যে জায়গাগুলো যে টানতি সেই জায়গাগুলো একদম কভার করে। হ্যাঁ, কভার করা যাবে তো। আচ্ছা তারপরে বাচ্চা দিবে। জি। আচ্ছা এটা থেকে কিরকম থাকতে পারে দুধ? এটা আপনার যত কমই 16-17 কম পড়বে না, সেকেন্ড বাচ্চার গরু তো। গরু প্রথম রাউন্ড হলে দেখা গেল যে তখন 13-14-র মতো হ্যাঁ। আচ্ছা এখন 15-এর উপরে থাকবে। হ্যাঁ, 15-র উপরে থাকবে। আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন? এটা 1,75,000 রাখা যাবে। 1,75,000 টাকা। জি। আচ্ছা এটাও একদম ফিক্সড? না, আলোচনা সাপেক্ষে হালকা একটু কম বেশি করা যাবে। আচ্ছা এটা একটু আলোচনা করতে পারবে। জি। আচ্ছা এটাও সাইড করে দেন, চলেন আমরা পরবর্তীটা আস্তে আস্তে চলেন দেখি। দেখুন। রতন ভাই 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটাও তো ভাই অনেক বড় সড়ো গাভী। এটাও বড়, সব দিক দিয়ে সব কোয়ালিটির সাইজই ভালো গরুর। আচ্ছা মোটামুটি আজকে যা দেখাচ্ছি মোটি ভালো। হ্যাঁ। আচ্ছা একটা ছিল একটু ছোট, এটা আমরা দেখাই ফেলছি। জি। এটার জাতটা কি ভাই? এটা রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান। জি। আচ্ছা ভাই দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে 6টা হচ্ছে, সেকেন্ড বাচ্চা দিবে। যেহেতু হচ্ছে ভাই তাহলে কিন্তু এখন 6টাই ধরে নিতে হ্যাঁ, হবে। 6টাই আছে। আচ্ছা 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। সময় কতদিন নেবে এখনো? সময় গাব গরু তো আজও বাচ্চা দিতে পারে, আবার 5 দিন বেশি টাইমও নিতে পারে। আচ্ছা, একদম লিগ্যাল সময়টা বলা সম্ভব না। না, যেহেতু আমাদের কিনা জিনিস। আচ্ছা উলানতলা তো ভালোই মাশাআল্লাহ হ্যাঁ। মোটামুটি। উনলান ভালো, আপনার বাট সাইড দিয়ে দেন খুবই ভালো। আচ্ছা সব দিক থেকে 100 দর্শক ভাই এগুলা দেখলে, দর্শক ভাইরা সরজমিনে এসে দেখলে বুঝতে পারে। হ্যাঁ। আচ্ছা ভাই এটার থেকে একটু আইডিয়া দিয়ে দিবেন ভাই, প্রেগনেন্ট গাভিতে যদিও 20-এর কম পড়বে না। 20-এর কম পড়বে না। না। আচ্ছা আপনাদের ব্যবসায়িক অভিজ্ঞতাটা বেশি, এর জন্যই আমরা এগুলা জিজ্ঞেস করি। এগুলো গরু 20-এর উপরে ছাড়া নিচে আসবে না। নিচে আসবে না। এটার দাম কত টাকা রাখছেন? এটা 2,25,000 করা যাবে। 2,25,000 টাকা। জি। আর আমি প্রথমেই বলে দিছি যে গাভী যেরকম দামও তেমন। হ্যাঁ। অবশ্যই সরজমিনে এসে দেখলে দর্শক ভাইরা দামের রেঞ্জটা গাভীর সাথে ঠিক পাবে। সেটাই। আচ্ছা এটাও সাইড করে দেন, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখি। চলেন দেখেন। ভাই 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও সাদা কালো রঙের। এটাও সাদা কালো হলস্টেইন ফিজিয়ান। এই গাবিটা বিক্রি হয়ে গেছে, এটা বুঝছেন? বিক্রি হয়ে গেছে। জি। আচ্ছা কত টাকা বিক্রি করছেন? এটা 2,21,000 বেচা হয়েছে। 2,21,000 টাকা। জি। আচ্ছা এটার ভাই একটু বিবরণটা আমরা জানি ভাই, কিরকম দাঁত বয়স কেমন? এটা দাঁতের 4টে, ফার্স্ট বাচ্চা দিবে। আচ্ছা প্রথম ল্যাকটেশনের গাভী এরকম রেঞ্জেই বেচা কিনা জি। হয়। আচ্ছা এটাও সাইড করে দেন। আমি ভাই দর্শক ভাইদের বলেই দিই, এগুলো ভাই সরজমিনে না এসে দেখলে বুঝবে না দর্শক ভাইরা। আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে, এটা আর দেখায় লাভ নাই, চলেন আমরা পরবর্তীটা দেখাই। ভাই 7 নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই, সাদা রংটা বেশি ভাই স্যার, গাভীটা তো অনেক বড় সরো। এটা খুবই ডবল বডির গরু, খুবই হাই গরু, বুঝছেন? ডাবল বডির গাভী। জি। আচ্ছা জাতটা কি? এটা অরিজিনাল মুন্ডি তো অনেক লোকই প্রতিবেদনে বলে। জি। এটা দেখেন মুন্ডি যাক বলে। আচ্ছা ভাই আমরা একটু দেখি ভাই, সিংয়ের কোনো অস্তিত্ব তো নাই ভাই? না, এটা হলো অরিজিনাল মুন্ডি, একদম অরিজিনাল মুন্ডি হবে। হ্যাঁ, আচ্ছা দেখি আমি একটু। আচ্ছা মানে একদম মানে 100 মুন্ডি। আচ্ছা ভাই অনেক বড় সড়ো হয়েছে ভাই, দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে 6টা, সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। আচ্ছা ভাই এগুলা ভাই সরজমিনে ভাই যে মানে বিগ সাইজ, আপনি একটু শরীরে মাংসের আইডিয়াটা বলে দেন তো কিরকম? এটা মাংসের ওয়েট আপনার 8 মণ প্লাস আছে। 8 মণ প্লাস হবে, মাইনাস হবে না? না। আচ্ছা ভাই উলানতলা তো ভালোই জায়গা নিচ্ছে, দেখি ভাই পিছনের সাইডটা কেমন নিচ্ছে একটা উলানের। গরুর টাইম আছে তো এখনো, আপনার
25 দিন 1 মাসের কাছাকাছি আর time। ভাই প্রেগনেন্ট গাভিতে ভাই রূপ জৈবন না আসলে ভাই পছন্দও হইতে চায় না। জি জি। আচ্ছা এই গাভি থেকে কিরকম দুধ থাকতে পারে সম্পূর্ণ? এগুলো গরু আমার টার্গেট 30-এর উপরে ছাড়া নিচে আসবে না। 30-এর উপরে হবে। হ্যাঁ। আচ্ছা আর দর্শক ভাইরা সরজমিনে এসে উলানতলার কোয়ালিটি দেখলেও একটা আইডিয়া করতে পারবে। যারা বড় গরু কেনে, যারা গরু সম্বন্ধে বোঝে চেনে, তাদের সাথে এত কথা বলা লাগে না। আচ্ছা ভাই এটার দাম কত টাকা চাচ্ছেন? এই গরুটা আমি দাম বলবো না, হাইটে রাখবো। এই গরুটার দাম বলবেন না ভাই, এটা কিন্তু ব্যবসায়িক একটা বদনাম তৈরি হয়ে যায় যদি দাম না বলেন। না, এই গরুটা এখন ওই মানে মিলবে না দামের সাথে আর কি। দামের সাথে মিলবে না, মানে গরুটা রেডি হয় নাই তো, আচ্ছা এই জন্য আমি দামটা বলবো না। আচ্ছা উলানতলার কোয়ালিটি না আসলে ভাই প্রেগনেন্ট গাভিতে ওই রকম দামের রেঞ্জটাও মিলে গরুটা না। আসলে প্রতিবেদনে দেওয়াই ঠিক না, মানে আমি চাইছিলাম যে গরুটা 2-3 সপ্তাহ খাওয়ানোর পর গাবো। আচ্ছা আর একটু রেডি টেডি হয়ে যাবে তারপরে। আচ্ছা ভাই এমনি এখন দেখাচ্ছি এই একটা গাভি ভাই, গাভিটা অনেক সুন্দর, যার জন্য আমি ভাই আপনাকে এই একটা গাভিতেই সুযোগ দিলাম। হাই কোয়ালিটি পার্সেন্টের গরু দেখেন, একটু লাভই কম্বল কোনো কিচ্ছুই নাই। আচ্ছা ভাই আর অরিজিনাল ফিজিয়ান হলে এগুলো থাকেও না। অরিজিনাল মন্ডির যা বৈশিষ্ট্য তাই আছে। আচ্ছা সকল কিছু এটার মধ্যে হ্যাঁ, বিদ্যমান। সকল কিছুই আর আছে। দর্শক ভাইদের আমি অনুরোধ করব যে এই বড় গাভিগুলা কিনতে হলে অবশ্যই সরজমিনে খামারমুখী এসে হওয়ার। সর্বোচ্চ খুশি হব বাস্তবে এসে নিলে। আচ্ছা কারণ এগুলা এরকম টাইপেরই গাভি। আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখাই। 8 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন, এটাও ভাই সাদা কালো রঙের, কালো রংটা বেশি পাইছে। এটাও হলস্টিয়ান ফিজিয়ান, হালকা শাহিয়ালের একটু ভিট আছে। কোথায় ভাই এই শাহিওয়ালের বিটটা কোথায় শাহিয়ালের আছে? ভিটটা আছে, ওই যে লাভি আছে তো। ভাই ওটা লাভি না পানি, আমাদের একটু না, ভালোভাবে দেখাই দেন। লাভি আছে, একদম অরিজিনালি লাভি। অরিজিনালি লাভি আছে। আচ্ছা অনেকে এরকম ভুলভাল তথ্য দিয়ে বিক্রি করে ভাই গাভি, আপনার এইখানে ভাই 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই 4টি গরুই আমার গত বিয়েনে আপনার এক ভাইয়ের কাছে আমি বিক্রি করছিলাম। মানে গত প্রতিবেদনে না, গত বছর বিক্রি করছিলেন, আবার রিটার্ন নিয়ে আসছেন কেন? 4টে গরুই, মানে ওনার খামার ভেঙে ফেলাইছে তো। আচ্ছা সেই জন্য মানে বিক্রি করে দিলেন। ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, এই জন্য। আচ্ছা কোয়ালিটি ভালো হবে গাভির? সর্বোচ্চ হাই কোয়ালিটি গাভি। আচ্ছা। এই গরুটা আপনার প্রথম রাউন্ডেই আপনার 22-23টা করে দুধ হয়েছে। 22-23টার মতো দুধ দহনই করছে। হ্যাঁ, আর ওই মুন্ডিটা আপনার 30-এর উপরে পাইছে। আচ্ছা ভাই এগুলো ভাই সরজমিনে না এসে দেখলে ভাই আমি তো বলেই দিলাম ভাই, এটা আসলে সম্ভব নয় এইভাবে আইডিয়া করা। 9 নাম্বার গরু আছে, ওটাও আপনার প্রথম বাচ্চা 24-25 এরকম পাইছে। আচ্ছা ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। 9-10 এটার বর্ণনাটা জানি। এটার দাঁত বয়স? এটা সেকেন্ড বাচ্চা দিবে, দাঁতে 4টা। 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। কতদিন সময় নেবে এখন? এটা এখনো আপনার 15 থেকে 20 দিন time। ঝুল টুল নামা শুরু হয়ে গেছে উলানতলায়। আচ্ছা এই যে ভাজ ভাজ হয়ে রয়েছে পিছনের সাইড থেকে, এগুলা কি সম্পূর্ণ টান হয়ে যাবে? আচ্ছা সময়ের সাথে সাথে একদম ফিল আপ করবে। আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখছেন? এটা 3.5 লাখ করা যাবে। 3.5 লক্ষ টাকা। জি। আচ্ছা ভাই একটু আলোচনার কি সুযোগ পাবে এটাতে? হালকা কিছু কম বেশি করা যাবে। হালকা একটু কম বেশি আলোচনা করতে পারবে। আচ্ছা চলেন পরবর্তীটা। আমার কাছে যে বড় 4টে গরু আছে, জি যে কোনো ভাই যদি কাগজে ট্যাম্পে লিখে নিতে চায়, আমি দুধের গ্যারান্টি একদম স্ট্যাম্পে লিখে দিতে পারবেন? লিখে দিতে পারবো। আচ্ছা এতটুকু মানে আপনার দিক থেকে নিশ্চয়। হ্যাঁ, যেহেতু গরু আমারই ছিল, গতটা আমি বেচছিলাম। আচ্ছা আচ্ছা এই দিক থেকে নিজের একটা সম্পূর্ণ অভিজ্ঞতার থেকে বলতেছেন। জি। আচ্ছা এটাও সাইড করে দেন, চলেন লাস্টের দুইটা দুধের গাবি, ওই দুইটা আস্তে আস্তে চলেন দেখাই। দেখেন। ভাই 9 নাম্বার সিরিয়াল আর একটা বড় সড়ো গাবি নিয়ে আসলেন ভাই, এটা তো আজকে দুধের গাবি। হ্যাঁ, 9 আর 10 যে কোনো মুহূর্তে আমি, যে কোনো ভাই যদি আমার বাসায় এসে 2-3 দিন থাকি দোয়া দিয়ে নিতে চায়। আচ্ছা একদম এই দুটাতে গ্যারান্টি? হ্যাঁ, দুধ 60 লিটার আছে, আমি 55 লিটার গ্যারান্টি আচ্ছা দেবো। একটু কম করেই বলতেছেন যাতে কোনো কমপ্লেন না আসে। অবশ্যই। আচ্ছা যেটা একদম দেখাই দেওয়া সম্ভব সেটাই বলবেন। যে এটার আমরা করতে আসলে দোয়া আমি 2 দিন থাকুক 3 দিন থাকুক দোয়া দেখেই নেবো। আচ্ছা এটার আমরা বর্ণনাটা জানি। দাঁত বয়স কেমন হয়েছে এটার? এই আপনার 7, 8, 9 এই তিনটেই 6, একই মানে দ্বিতীয় বিয়ানের গাভি? দ্বিতীয় বিয়ানের 3টেই 6 দাঁত করে। 3টাই 6 দাঁত? জি। আচ্ছা ভাই এটার বাচ্চা দেওয়ার বয়স কতদিন হয়েছে? বাচ্চা 5 দিন হচ্ছে। 5 দিন। সঙ্গে কি বাচ্চা পাইছে ভাই? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা কি জাতের হয়েছে? বাচ্চাটাও মায়ের জাতি পাইছে, হলস্টিয়ান ফিজিয়ান। মায়ের মতোই পার্সেন্টেজ হবে? জি, জি। আচ্ছা ভাই এই ষাঁড় বাচ্চাগুলো দিয়ে দর্শক ভাইরা কি কি কাজে লাগাতে পারবে? এসব বাচ্চা যদি মনে করে যে আমি বীজ দেওয়ার করবো ফার্মে, হবে। আর কুরবানির আগেও একটা ভাই এই ফিজিয়ান ষাঁড়গুলার কিন্তু ব্যাপক চাহিদা। এইসব গরুগুলোরই তো বাচ্চা আপনার 8 লাখ, 9 লাখ, 10 লাখ করে বিক্রি আচ্ছা করে। এই বিগ সাইজের বাচ্চাগুলা। আচ্ছা ভাই এখন মা বড় না হলে তো ছা বড় হয় না। মায়ের গুণেই ছাও ভাই। আচ্ছা ভাই এটার দাম কত টাকা চাচ্ছেন সিঙ্গালে? এটা দাম দর না করলে 3.5 লাখ রাখা যাবে। দরদাম না করলে? হ্যাঁ। আচ্ছা একদম ফিক্সড? একবারে fixed। আচ্ছা দুধ একদম স্ট্যাম্পে লিখে দিতে হ্যাঁ, পারবে? যে কোনো মুহূর্তে যে কোনো ভাই এসে দোয়া দেখে আচ্ছা নিবে। চলেন আমরা 10 নাম্বারেরটাও দেখে নিই। হ্যাঁ দেখেন।
ভাই 10 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও ভাই মোটামুটি 9 নাম্বারটার মতোই বডি। আচ্ছা ভাই, এটাও কালো রঙের বেশি, এটা কি জাতের? এটাও হলস্টেইন ফ্রিজিয়ান, দাঁতে 6টা। আচ্ছা, দুই সেকেন্ড বাচ্চা দিছে, বাচ্চার বয়স আজ 6 দিন। বাচ্চাটা কি জাতের পাইছে? বাচ্চাটাও মায়ের জাতি পাইছে, ষাঁড় না বকন? ষাঁড় বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, দুইটারই ষাঁড় বাচ্চা, দুইটাই মোটামুটি অনেক সুন্দর গাভী। জি। আচ্ছা ভাই, এটার থেকে কি কয় লিটার দুধ গ্যারান্টি? এটা 30 গ্যারান্টি থাকবে। সিঙ্গেলে 30 লিটার গ্যারান্টি থাকবে? সিঙ্গেলে 30 লিটার গ্যারান্টি। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন? এটা 4.5 লাখ রাখা যাবে। 4.5 লাখ? জি জি। আচ্ছা ভাই, এটার দামটা একটু বেশি মনে হলো, এটা বেশি কেন? আছে গরুর বডি টাক্সার, জাতমান, কোয়ালিটি সকল কিছুর উপরে। জি, জি। আচ্ছা ভাই, এই দুইটা গাভী যদি একত্রে আমার কোনো দর্শক ভাই নিতে চায়, মানে দুইটাই দুধের গাভী, একদম স্ট্যাম্পে যেহেতু লিখেও দিতে চাইলেন, এই দুইটা একসাথে নিলে ভাই একটু সুযোগ দেওয়া যায় না? দুটি গরু যে কোনো ভাই নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিই। গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবেন? জি, জি। একদম যে কোনো প্রান্তে? হ্যাঁ, যে কোনো প্রান্তে। আচ্ছা, অনেক ভালো একটা সুযোগ দিচ্ছেন ভাই। আচ্ছা ভাই, এগুলা গাভী যেগুলো দেখালাম মোটামুটি 10টার মতো আজকের কালেকশন ছিল, এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা আপনার মুখে বলেন। 01724387863। ইমো, হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? দুটোই আছে। আচ্ছা, যে কোনো সময় দর্শক ভাইরা ফোন হ্যাঁ, করলে যে পাবে? কোনো সময় ফোন দিলে। আচ্ছা ভাই, আপনারা কিন্তু মোটামুটি অনেক অভিজ্ঞ, দেখা গেল অনলাইন শুরুর থেকেই আপনারা। আর একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আমার পার্টনার। আচ্ছা, দুইটাই দিয়ে দিব? মাসুদ ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিন। আচ্ছা, দুইটা নাম্বারই স্ক্রিনে আমি দিয়ে দিব ভাই। আচ্ছা, আপনারা তো অনেক অভিজ্ঞ, দেখা গেল অনলাইন শুরুর থেকেই আপনারা। পরিশেষে দর্শকদের কিছু বলতে চান, কি কি দিক খেয়াল রেখে গাভী কেনা উচিত? আমি তো আপনাকে ওই কিছুক্ষণ আগেই বললাম, জি। গরুর পার্সেন্টের উপরে, পার্সেন্ট, জাত, মান দেখে কিনা লাগবে। আচ্ছা, আর বিশেষ করে সরজমিনে এসে নিতে হবে। তবে একটা জিনিস আপনি সস্তা কিনবেন লাগলে অবস্থা হওয়া লাগবে। জি জি জি। যেমন ভালো জিনিস আমারও কিনতে বাজার ছাড়া 5-10 হাজার বেশি লাগে, আবার কাস্টমারও যারা গরু চেনে তারা 5-10 হাজার বেশি দিই না। সবসময় ভালো জিনিসের কদর যেমন, দামও তেমন। যেগুলো গরু দেখাইলাম, জি। আশা করি ছোট হলেও পার্সেন্টের দিকে খারাপ নাই। আচ্ছা, এগুলার থেকে নিলে কোনোভাবেই লস হওয়ার সম্মুখীন হওয়ার না, সম্ভাবনা নাই? আর গাভীর সেক্টরটা আপনি যদি গাভী সন্দেহ যদি না বোঝেন তাহলে এই সেক্টরে আসাটা ঠিক আচ্ছা, না। ন্যূনতম একটা অভিজ্ঞতা হলেও নিয়ে আসবে। এখন তো ভাই উপজেলা ভিত্তিক একটা প্রশিক্ষণের সিস্টেমও চালু হয়ে গেছে, এগুলার থেকে ন্যূনতম একটা অভিজ্ঞতা হলেও নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।